বন্ধ করে দেয়া হচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একে একে বিএনপির যত নেতাকর্মীরা ছিলেন সবাই বেরিয়ে এসছেন। তারেক রহমান এখন শুধুমাত্র তার বের হওয়ার অপেক্ষায় আছেন। এখন ঠিক এই মুহূর্তে বের হচ্ছেন তারেক রহমান, কারণ নেতাকর্মীদের যে এই গতিবিধি সেটি দেখে মনে হচ্ছে বের হচ্ছেন তারেক রহমান, এবং সেটি আমরা সরাসরি দেখাচ্ছি। দর্শক, আপনারা যমুনা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন সকল নেতাকর্মী এবং সমর্থকদের, এবং মাত্রই এই মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। সেই দৃশ্য আপনারা সরাসরি দেখছেন। বেরিয়ে মঞ্চের দিকে হেঁটে নিজের নেতাকর্মীদের সাথে নিয়ে লাল গালিচা বেছানো যেই পথটুকু রয়েছে সেই পথটুকু পাড়ি দিয়ে মঞ্চে প্রবেশ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রচুর মানুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। সেই সকাল থেকে এই নেতার অপেক্ষায় তারা ছিলেন। এখন সেই অপেক্ষা শেষ হয়েছে আমরা বলতেই পারি। মঞ্চে প্রবেশ করেছেন তারেক রহমান। মঞ্চে প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি নূরের সাথে করমর্দন করলেন। এর পাশাপাশি যে নেতাকর্মীরা আছেন তাদের সাথেও তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। রবিন, আপনি কি দেখছেন জানান আমাদের। আমরা একটু স্লোগান শুনি। বৃষ্টি হাত নেড়ে তার সেই হাত নেড়ে এই স্লোগানে তিনি সাধারণেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ সময় পর কোনো খোলা মঞ্চে খোলা সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিঃসন্দেহে বিরল নজিরবিহীন এক জনসমাগমের উপস্থিতিতে ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশের রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। তারেক রহমান তার সেই পরিচিত সাদা শার্ট পরিহিত অবস্থাতেই আসলে আসলেন এখানটায়। হাত নেড়ে স্মিত হাসির মধ্য দিয়ে তিনি সাধারণকে গ্রহণ করে নিলেন, নিজেকে সমর্পণ করলেন সাধারণের মাঝে। তিনি এখন কুশল বিনিময় করছেন দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের সেই দলগুলোর সঙ্গে। আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, তার সঙ্গে সেই বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের সঙ্গে জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলন, রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, রয়েছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ। সেই সব নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব। আমরা সরাসরি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনি।
রিক্সা করে দিতে পারি এবং আমাদের তারেক রহমান সাহেবের 31 দফাকে বাস্তবায়িত করতে পারি। সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞ হয়ে যাচ্ছি। দেশের খালির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি এবং তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পত্র শেষ করছি। বিএনপি জিন্দাবাদ। শেখ প্রেসিডেন্ট আমার অমর হোক। দেশের খালেদ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বাধীন সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য উঠে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন যিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশ রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90 স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা